গভীর ঘন জঙ্গল, আর সেই জঙ্গলের এক ঝিলের পাশে শাল্যবক আর ঝিল্লবক নামে দুইটি বক বসবাস করত। ঝিল্লবক ছিল ভীষণ অহংকারী, আর অন্যদিকে শাল্যবক ছিল অনেক উদার আর অনেক মহান মনের। এই বক দম্পতির মনে ছিল ভীষণ কষ্ট, কারণ তাদের কোনো সন্তান ছিল না। শাল্যবক সবসময়ই তার বাসায় বসে থাকতো শুধুমাত্র ডিম পাড়ার জন্য, কিন্তু কখনোই সে ডিম পাড়তে পারেনি। আর অন্যদিকে ঝিল্লুবক তার এবং তার স্ত্রীর জন্য অনেক দূর দূরান্ত থেকে খাবার সংগ্রহ করে নিয়ে আসতো। কোনো একদিন সকালবেলা শাল্যবক তার স্বামী ঝিল্লুবককে বলল, ওগো শুনছো, বলছি কি, প্রতিদিন তো তুমি আমার জন্য আর তোমার নিজের জন্য অনেক কষ্ট করে মাছ শিকার করে নিয়ে আসো। এতে তোমার ভীষণ কষ্ট হয়। তাই আমি বলছিলাম কি, আজকে যদি আমিও তোমার সাথে মাছ শিকার করতে যাই, তাহলে দুজনে মিলে মাছ শিকার করলে তোমার কষ্টটা অনেক কমে যাবে। এ কেমন কথা বলছো গিন্নি? আমার সাথে তোমাকে কষ্ট করে মাছ শিকারে যেতে হবে না। আর আমি যে পরিমাণ খাবার শিকার করে নিয়ে আসি, তাতে তো তোমার আর আমার ভালোই খেয়ে পেট ভরে যাচ্ছে। তুমি বরং একটি কাজ করো, আমাদের তাই বসে ডিম পাড়ার চেষ্টা করতে থাকো। ওগো শোনো না, অনেকদিন যাবত তো তাই বসে ডিম দেওয়ার চেষ্টা করে গেলাম, কিন্তু কোনো লাভই তো হলো না। তাই আমি বলছিলাম কি, আজকে আমি তোমার সাথে মাছ শিকার করতে যাব। শাল্যবক কোনোভাবেই রাজি হলো না বাসায় থাকতে। সে আজকে বায়না ধরেছে তার স্বামীর সাথে সে আজকে মাছ শিকার করতেই যাবে। আর অবশেষে বগও রাজি হয়ে গেল। আর এই বলে তারা দুজন রওনা দেয় খাবার সংগ্রহ করার জন্য। বেশ কিছু দূর যাওয়ার পর তারা দুজন দেখতে পায় একটি বৃদ্ধ কাঠবিড়ালি পানি পিপাসায় গাছের নিচে শুয়ে শুয়ে কাতরাচ্ছে। আশেপাশে কি কেউ আছো? আমার যে ভীষণ পানি পিপাসা পেয়েছে, আর আমি অনেক অসুস্থ। আমাকে কি কেউ একটু পানি খাইয়ে আমার জীবনটা বাঁচিয়ে দিতে পারো? দেখো দেখো ঝিল্লুবক, ওদিকে কেউ মনে হয় পানি পিপাসায় কাতরাচ্ছে, আর মনে হয় অনেক অসুস্থ। চলো আমরা দুজন গিয়ে ওকে বাঁচিয়ে দেই পানি খাইয়ে। ওহ কি জ্বালা! আচ্ছা, তোমার কি পানি পিপাসা পেয়েছে? তাহলে তুমি এমন কেন করছো? ও বড় কাঠবিড়ালি পানি পিপাসায় মরুক কি বাঁচুক তাতে তোমার কি? তুমি চুপ করে খাবার সংগ্রহ করতে চলো। এমন করে কেন কথা বলছো? একজন বিপদে পড়েছে, আমাদের উচিত তাকে সাহায্য করা। আর তাছাড়াও সাহায্য করা তো অনেক পুণ্যের কাজ। ওহ বিরক্তকর! তোমার যদি এতই পুণ্যের দরকার হয় তাহলে তুমি যাও। আমি বাপু এত পুণ্য টুণ্যর মধ্যে নেই, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এগো, আমি ওই বৃদ্ধ কাঠবিড়ালিকে একটু পানি খাইয়ে তারপরেই আসতেছি। এরপর শাল্যবক ঝিলি থেকে পানি এনে সেই কাঠবিড়ালিকে খাইয়ে সুস্থ করে তোলে। তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব! তুমি যদি একটু পানি এনে আমাকে খাইয়ে না দিতে, তাহলে হয়তো আমি একটু পরে মারাই যেতাম। তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব! আল্লাহ তোমার মঙ্গল করো। তা কি নাম তোমার মা? আমার নাম হলো শাল্যবক, আর আমি ওই পাশেই ঝিলের পাশে একটি বাসায় থাকি।
তা আমি এখন আসি, আমার স্বামী আমার জন্য সামনে অপেক্ষা করছে। ঠিক আছে মা, তুমি এখন যাও। তুমি আমার যে উপকার করলে, আমি দোয়া করি আল্লাহ তোমার সহায় হোক আর তোমার সকল মনের আশা পূরণ করে দিক। কিছুক্ষণ পর শালবক সেখান থেকে চলে যায়, আর যেতে যেতে সে তার স্বামীর কাছে চলে যায়, আর সেখানে গিয়ে দেখে তার স্বামী সেখানে নেই। ঝিল্লুবক, কোথায় তুমি? আমাকে রেখে কোথায় চলে গেলে? ঝিল্লুবক তার স্ত্রী শাল্যবককে সেখানে রেখে চলে যাওয়াতে শাল্যবক অনেক মন খারাপ করে। স্বামীকে খুঁজে না পেয়ে শাল্যবক তার বাসার দিকে রওনা দিল। সেদিন রাতে শাল্যবক আর ঝিল্লুবক রাতে ঘুমিয়েছিল। হঠাৎ করেই শাল্যবক তার ঘুমের মাঝে স্বপ্নে সেই কাঠবিড়ালিকে দেখতে পেল। মা শাল্যবক, আমি জানি তোর মনে অনেক কষ্ট, আর তুই আজকে আমার যে উপকার করেছিস এটা ছিল তোর জন্য একটি পরীক্ষা। তুই সব পরীক্ষায় পাশ করেছিস মা, তুই খুব শীঘ্রই মা হবি, এটা আমি তোকে দোয়া করে দিয়ে গেলাম। আর এভাবে তুই সবাইকে সাহায্য করে যাস কেমন, তাহলে তোর আরো অনেক মঙ্গল হবে। পরের দিন সকালবেলা শাল্যবককে অনেক খুশি দেখে ঝিল্লিবক বলল, কি ব্যাপার কি গিন্নি, আজকে সকাল সকাল তোমাকে অনেক খুশি দেখাচ্ছে যে? তখন শাল্যবক ঝিল্লিবককে তার রাতের বেলা ঘটে যাওয়া সমস্ত স্বপ্নের কথা খুলে বলল। আর স্বপ্নের কথা শুনে শাল্যবক বলল, হা 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 হা, কিসব ফালতু স্বপ্নের কথা বলছো তুমি আমাকে? এসব তোমার মনেরই ভুল শুধু। এসব আজে বাজে কথা বাদ দিয়ে যাও, তাই গিয়ে একটু ডিম দেওয়ার চেষ্টা করো। আমি বরং দুজনের জন্য একটু মাছ শিকার করে নিয়ে আসি। এই বলে ঝিল্লিবক খাবার সংগ্রহ করার জন্য বাসা থেকে বের হয়ে যায়। আর এদিকে শাল্যবক মন খারাপ করে তাই বসে থাকে। বেশ কিছুক্ষণ পর ঝিল্লিবক মাছ শিকার করে বাসায় ফিরে আসে। এই দেখো, আমি ডিম পেড়েছি। আমার যে কি আনন্দ হচ্ছে বলেই তোমাকে বোঝাতে পারবো না। এতদিন পর আমি মা হতে চলেছি, আর তুমি বাবা। আমার যে এত খুশি লাগছে। হ্যাঁ, তুমি সত্যি বলেছো। আর ডিমটা দেখতেও অনেক সুন্দর। আমার মনে হয় আমাদের ছানাটাও দেখতে অনেক সুন্দর হবে, ঠিক যেন তোমার মতো। কি যে বলো তুমি! তুমি দেখতে আমার থেকে অনেক সুন্দর, আর আমি চাই আমাদের ছানা দেখতে ঠিক তোমার মতোই সুন্দর হোক। আচ্ছা, আমাদের ছানা হলে কি নাম রাখবে? যদি ছেলে হয় নাম রাখবো সুন্দর, আর যদি মেয়ে হয় তাহলে নাম রাখবো সুন্দরী। আর হ্যাঁ বউ, তোমাকে তো একটা কথা বলাই হয়নি। আজ থেকে আমি চিন্তা করেছি তোমার মতো পরের উপকার করব। কারণ তুমি যেহেতু পরের উপকার করে আমাকে সন্তানের বাবা হওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছো, তাই আজ থেকে আমিও মানুষের উপকার করব। কেননা কেউ যদি অন্যের উপকার করে, সৃষ্টিকর্তা অবশ্যই তার ভালো করেন।